নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি তাতার লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমাদের সাথে আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে সিলভার কাপ মাছ। তো মাছটাকে চলো ভালো করে আগে কেটে পরিষ্কার করে ধুয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করব যে আজকে কি রেসিপি করব। মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার মাছটাকে ভেজে, মাছটাতে মা লবণ আর হলুদ কিন্তু ভালোভাবে মাখিয়ে নিয়েছে। এরপর ভাজার পালা। মাছটা ভাজার আগে মা বেগুন ভেজেছিল, সেই জন্য কিন্তু তেলটা এমন। তো এরপর কিন্তু মা মাছগুলো একে একে দিয়ে দিল। সব মাছ একসঙ্গে ভাজা যাবে না, প্রথমে 4 পিস দিয়েছে, বাকিগুলো পরে ভাজবে। চলো মা মাছগুলো একে একে ভাজুক, ততক্ষণে মাছের রান্না যে হবে আমি মশলাগুলো রেডি করে নিই। তো একে একে কিন্তু মা আগের 4টেও ভেজে তুলে নিয়েছে, আর এবারেরগুলোও কিন্তু ভাজা হয়ে গেল। বেশ লাল লাল করে মাছগুলো ভেজেছে। এরপর যে মাথা দুটো আছে, মাথা দুটোও কিন্তু মা ভালো করে লাল লাল করে ভেজে নেবে। মাছগুলো তো সব ভাজা হয়ে গেছে, চলো এবার রান্নাটা বসানো যাক। তো আজকে কি রেসিপি হবে সেটাই তো তোমাদেরকে বলিনি। প্রথমে মা কড়াইতে দিয়ে দিল ফোড়নে 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আজকে হবে এখন যে শীতকালের যে দেশি টমেটোগুলো উঠেছে, মানে কাঁচা টমেটো, সেই দিয়ে কিন্তু মাছটার টক। আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে। এরপর কিন্তু মা টমেটোগুলো দিয়ে দিল। আর শুধু সিলভার কাপ মাছ না, পার্শে মাছ, তেলাপিয়া মাছ, সিলভার কাপ মাছ, আরও যা যা মাছ আছে সব রকম মাছ দিয়েই কিন্তু এই টমেটো দিয়ে টক। আর এই টমেটোগুলো কিন্তু বেশ ভালোই টক হয়। তো এত ভালো লাগে খেতে, মানে তেঁতুলকে হার মানিয়ে দেবে, এত টক হয়। আর শীতকালে আমরা যে কোনো মাছ দিয়ে এই টমেটোর টক প্রায় রোজ দিনই খেয়ে থাকি। তোমাদের সাথে শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই। এরপর মা কিন্তু লবণ দিয়ে দিয়েছে টমেটোর ওপরে, টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, যেহেতু দেশি টমেটো অনেকটা সময় লাগে। এরপর দিয়ে দিল হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে টমেটোটাকে কষিয়ে নিতে হবে। টমেটোটা নরমও হয়ে যাবে আর কষানোও হয়ে যাবে। এই রান্নাটা করতে না একদম সময় লাগে না। তো দেখো বন্ধুরা, টমেটোটা কিন্তু পুরো গলে গেছে। এরপর কিন্তু মা জল দিয়ে দিল, এতে মশলাপাতি সেরম কিছুই দেওয়া হয় না। তো চলো এটা ফোটার অপেক্ষা। এটা কিন্তু ফুটে উঠলে এই যে আসল মশলা, সেটা হচ্ছে সর্ষে। সর্ষে দিতেই হবে এই টকে, সর্ষে বাটা। এই যে ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, এরপর কিন্তু সর্ষে বাটাটা দিয়ে দিতে হবে। এতে কিন্তু আলাদা করে আর কোনো মশলাই দেওয়া হয় না। আর একটু জিরে বাটা দিলেও হয়, ভালো লাগে। একদম জিরে বাটাটা দিলেও একদম সামান্য দিতে হয়। তো মা এখানে জিরেটা বাটা হয়নি, সেই জন্য মা 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিল। এরপর কিন্তু টকটা অনেক সময় ফুটতে হবে, একটু গাঢ় গাঢ় হবে। এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতে এত দারুণ হয় না, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, মানে অন্য কিছু তো লাগেই না। এরপর কিন্তু কিছুক্ষণ ফুটে ওঠার পর মা কিন্তু সব মাছগুলো দিয়ে দেবে। আর মাছ দেওয়ার পর কিন্তু একটু বেশি সময় ধরে ফোটাতে হবে, যাতে মাছের মধ্যে এই টক ভাবটা ঢোকে। মাছগুলো একটু নরম নরম হবে আর টক টক হবে, বেশ ভালো লাগে খেতে। টকটা কিন্তু রেডি হয়ে গেছে, আর মা কিন্তু নামিয়ে নিয়েছে। তো দেখো টকটা কি সুন্দর গাঢ় গাঢ় হয়েছে, আর মাছগুলোও কিন্তু ভাঙেনি। মাছগুলো দিয়ে কিন্তু প্রায় 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঝোলটাও ঠিকঠাক হয়ে যাবে, আর মাছগুলোর মধ্যেও টক ভাবটা ঢুকবে। তো আজকে এই পুরো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই রান্নাটার মতো সহজ রান্না মনে হয় আর হয় না। আর সত্যি কথা বলতে এত দারুণ খেতে হয় না, যারা খেয়েছো তারা তো জানোই যে এর স্বাদ কেমন। আর যারা খাওনি তারা অবশ্যই কিন্তু একবার খেয়ে দেখো এইভাবে, বারবার খেতে ইচ্ছে করবে। শীতকাল চলে গেলে তো এই কাঁচা টমেটো, দেশি টমেটো আর পাবো না। তাই শীতকালে প্রায় সময় এইভাবে বানিয়ে খাই। আর সত্যি কথা বলতে দারুণ হয়, তোমরা না খেলে বুঝতে পারবে না। তো দেখো আমি কিন্তু এখন ঘরে চলে এসেছি, তখন ওটা বাইরে ভিডিও করেছিলাম। আর এত সুন্দর একটা গন্ধ বেরোয় না যে কি বলবো। তো এখানে আজকে দুপুরে কি কি রান্না হয়েছিল সেটা একটা থালায় নিয়ে নিয়েছি। আর এই যে মাছের টকটাও কিন্তু একটা বাটিতে তুলে নিচ্ছি। এই সিলভার কাপ মাছ কিন্তু তেঁতুল দিয়ে টকও দারুণ লাগে। তো আজকের
এই রেসিপিটা পুরোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার। তো চলো বন্ধুরা টাটা, দেখা হবে আবার অন্য একটা কোনো ভিডিওতে।